ওগুলোরে আমার বাসায় দিয়ে দেবো, সবার সাথে সংসার করবো। ভুল হয়েছে, আবারও হইতে পারে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে তার আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল হাসান নোবেলকে গ্রেফতারের পরদিন জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মঙ্গলবার আপসের শর্তে জামিনের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। জামিন পেয়ে নোবেল বলেন, আমার দর্শক শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলাপালা আছি, তেমামাথি ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হয়েছে, আবারও হইতে পারে। এর আগে ২ ফেব্রুয়ারি গায়ক নোবেল সহ ৫ জনের বিরুদ্ধে একই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে সোমবার ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, আলামিয়া শবনাম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গায়ক নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩,১৮,৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের উপনিরীক্ষক নুরুজ্জামান। নোবেল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানা। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন ফিকে ফিকে লাগছে। পরিমণি। এবারের রমজান অনেকটা আলাদা। জীবনের প্রতিটা বাঁকে ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুভাই আজ নেই বলে জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরিমণি। সেই সঙ্গে সেহরি কিংবা ইফতারের সময়গুলো নানুভাইয়ের স্মৃতিতে বড্ড বেশি ভারাক্রান্ত হয়ে উঠছে বলেও জানান তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং কেরিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন পরিমণি। অভিনেত্রী বলেন, বাসায় মুরব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের মেমোরিগুলোই আসলে বেশি মনে পড়ে, কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা সবকিছুই উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন একটা ফিকে ফিকে লাগছে বলে জানান তিনি। পরিমণি বলেন, ইফতারিতে ভাজা পোড়া খাওয়া হয় না, আমি দুধ কলা ভাত বেশি পছন্দ করি, শরবত আর খেজুর দিয়েই সেরে ফেলি। তিনি বলেন, ঈদ কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার অভ্যাস নেই তার, তবে নিজের চেয়েও ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা, আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার বলে জানান পরিমণি। বর্তমান সিনেমার নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপাতত যে কাজের জন্য আসছি সেটিকেই ফোকাস করতে চাই। এখনই ঘটা করে সবকিছু বলে দেওয়ার তাড়া নেই। ইনশাল্লাহ সামনে আপনাদের সব জানাবো।